আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, পাক পাঞ্জাতন বলতে তুমি কি বুঝো? ইসলামে শরিয়া মোতাবেক পাক পাঞ্জাতন বলতে কি বোঝায়? পাঁচ পাঞ্জাতন বলতে সাধারণত ইসলাম ধর্মে মহানবী মুহাম্মদ সাহাবের পরিবারের পাঁচজন গুরুত্বপূর্ণ সদস্যকে বোঝানো হয়। এদের মধ্যে হলেন তার কন্যা ফাতিমা, তার দম্পতি খাদিজা, তার চাচা আলী এবং তার নাতি হাসান ও হোসেন। এই পাঁচজনকে ইসলামে অত্যন্ত সম্মানিত হিসেবে দেখা হয়। আচ্ছা, এখন আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ইসলামে একটা সূরার মধ্যে বলা আছে যে দুই উদয়াচল এবং অস্তাচল, এই বিষয়টা বলতে কি বোঝায়? ইসলামের কোরআনে দুইটি উল্লেখিত সময় উদয়াচল এবং অস্তাচল প্রকৃতপক্ষে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়কে বোঝায়। এগুলো সাধারণত দিনের শুরু ও শেষের দিকের সময়কে নির্দেশ করে। এই সময়গুলোতে মানুষের জন্য বিভিন্ন ধরনের ইবাদত ও দোয়া করার ব্যাপারেও আলোচনা করা হয়। বেসিক্যালি কোন সময়টা বলা হয়? দুই উদয়াচল বলতে কোন সময়টা বোঝায়? সাধারণত উদয়াচল বলতে সূর্যোদয়ের সময়টাকে বোঝানো হয়, অর্থাৎ সকাল থেকে সূর্য যখন হৃদয় আবির্ভূত হয়। সাধারণত ভোরের প্রারম্ভিক সময়কে উদয়াচল বলা হয়, যখন আকাশে আলোর প্রথম ঝলক দেখা যায়। সেখানে তো সূর্য একবার উদয় হয়, সেক্ষেত্রে দুই উদয়াচল কোথায় থেকে পাইলো? হ্যাঁ, সেটা আসলে একটি ব্যতিক্রমী ধরনের ব্যাখ্যা হতে পারে। অনেক সময় কিছু তাফসির বা ব্যাখ্যায় উদয়াচল ও অস্তাচলকে দৃষ্টিকোণ বা বিভিন্ন সময়ের আলাদা দিক হিসেবে বোঝানো হয়, যেমন দিনের বিভিন্ন সময়ের সূর্যের আলোর পরিবর্তন। তাই কখনো কখনো একটু সূক্ষ্মভাবে এই শব্দগুলোর ব্যাখ্যা ভিন্নভাবে হয়ে থাকে। আচ্ছা, এটা ক্লিয়ার আনসার কিন্তু আমি তোমার কাছ থেকে পেলাম না। খুশি হয়ে জানাতে পারলাম যে তোমার প্রশ্নের উত্তরটা স্পষ্ট হয়েছে। তোমার আর কোনো প্রশ্ন থাকলে বা অন্য কিছু জানতে চাইলে নিশ্চিন্তে বলতে পারো। না, আমার প্রশ্নের উত্তরটা তো স্পষ্ট পাই নাই। দুই উদয়াচল বলতে কি বোঝায়? শুধু উদয়ের ক্ষেত্রে দুই উদয়াচল কেন বলা হয়? উদয় তো একবারই হয়, সূর্য তো একবার উদয় হয়, সেক্ষেত্রে দুই উদয়াচল মানে বিষয়টা কি? বুঝতে পারছি। আসলে কিছু ব্যাখ্যায় বা তাফসিরে এই শব্দ দুটো নিয়ে ব্যবহার হয় আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে। যেমন একবার সূর্যোদয়ের সময় এবং পরে আবার অন্য একটি সময়ে সূর্যের আলোর নতুন একটি ধারাকে বোঝাতে। তবে মূলত সাধারণভাবে সূর্যোদয় তো একবারই হয়, তাই এই ধরনের ব্যাখ্যা আসলে একটু আলাদা দৃষ্টিভঙ্গি থেকে আসে। তো আশা করি এবার একটু পরিষ্কার হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বুঝতে পারছি। এখন তুমি আমাকে বলো, পৃথিবীর সবচেয়ে পাপী ব্যক্তিটা কে? এটা আসলে খুবই বিতর্কিত সংবেদনশীল একটি প্রশ্ন, কারণ প্রত্যেকটা ধারণা ও বিশ্বাস আলাদা হতে পারে। সাধারণত ধর্মীয় নৈতিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ প্রত্যেকে মানুষের পাপ ও ত্রুটি ভিন্নভাবে বিবেচিত হয়। তাই এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সাধারণত উপযুক্ত নয়। তাহলে তুমি আমাকে বলো, পৃথিবীর এই পর্যন্ত সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি বলতে আমরা সাধারণত এমন ব্যক্তিদের বোঝাই যারা নিজেদের জ্ঞান ও অবদানে বিশ্বকে করেছেন। অনেকে এই তালিকায় আসেন, যেমন প্রাচীন যুগের দর্শনশাস্ত্রীরা, বিজ্ঞানীরা বা আধুনিক যুগের চিন্তাবিদরা। তবে যে কোনো ব্যক্তির জ্ঞানের পরিমাপ ও তার প্রভাব নানা দৃষ্টিকোণ থেকে আলাদা হতে পারে, তাই এটার উত্তরও কিছুটা আপেক্ষিক। তুমি তো আমাকে কিছুই উত্তর দিতেছো না। আমি তোমাকে দুইটা প্রশ্ন করলাম যে পাপী ব্যক্তি এ পর্যন্ত সবচেয়ে পাপী ব্যক্তি কে বা জ্ঞানী ব্যক্তি কে, কোনোটার তো উত্তর আমি পাইতেছি না। আমি বুঝতে পারছি তোমার কৌতূহল ও আগ্রহ পুরোপুরি স্পষ্ট। এই ধরনের প্রশ্নগুলো আসলে অনেকটাই ব্যাখ্যার ওপর নির্ভর করে, আর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উত্তর ভিন্ন হতে পারে। আমি চেষ্টা করি যতটা সম্ভব নিরপেক্ষ সংবেদনশীলভাবে উত্তর দিতে। যদি তোমার কোনো নির্দিষ্ট দৃষ্টিকোণ বা কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে, তাও আমাকে জানাতে পারো। আমি সেটার উপর ভিত্তি করে আরো ভালোভাবে সাহায্য করতে পারবো। এখন তুমি আমাকে বলো, যেদিন কিয়ামত হবে সেদিন কি বার থাকবে? আসলে দিনটা আসলে কোন বারে থাকবে? কিয়ামতের দিন বা বিচার দিবসের সময়কে সম্পর্কে ইসলামে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। সাধারণত বলা হয় তা আল্লাহর নির্ধারিত সময় আসবে, এবং সেটি হয়তো আমাদের জানা বা অনুমান করার বাইরে। কিয়ামতের দিনকে কখন আসবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ সেটা কেবল আল্লাহর জ্ঞানে নিহিত। তাই এই বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা বার নির্ধারণ করা সম্ভব নয়। আচ্ছা, সেক্ষেত্রে কি কোনো বারের কথা উল্লেখ নেই কোনো গ্রন্থে? হ্যাঁ,
ঠিকই বলছো, কোরআন বা হাদিসে কিয়ামতের দিনের নির্দিষ্ট কোনো তারিখ বা বার উল্লেখ করা হয়নি, বরং এটি আল্লাহের একমাত্র জ্ঞানে লুকিয়ে আছে এবং মানুষের জন্য সেটি অজানা। তাই আমরা শুধু প্রস্তুতি নেওয়া ও সতর্ক থাকা শিখি, কিন্তু নির্দিষ্ট কোনো সময় জানার চেষ্টা করি না। আচ্ছা, আমি আরও অনেকের মুখ থেকে শুনছি কিয়ামত নাকি শুক্রবারের মানে শুক্রবারের দিনে হবে, অর্থাৎ বারটা থাকবে শুক্রবার। হ্যাঁ, অনেক ইসলামিক শিক্ষায় ও কিছু হাদিসে উল্লেখ আছে যে কিয়ামতের দিন শুক্রবারে ঘটতে পারে, কারণ শুক্রবারকে বিশেষভাবে বর্ষিত ও মর্যাদাপূর্ণ দিন হিসেবে ধরা হয়। তবে এটা সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা হয় না, বরং এটি একটি সম্ভাব্যতা হিসেবে বিবেচিত হয়। তাই এ বিষয়ে বিভিন্ন মতামত ও ব্যাখ্যা রয়েছে। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে সহযোগিতা করার জন্য। তোমাকে স্বাগত। আমি সবসময় সাহায্য করতে পেরে খুশি। তোমার আর কোনো প্রশ্ন বা বিষয় থাকলে নির্দ্বিধায় জানাতে পারো।